গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে সকাল 10টা 15। এখানে মাছের ডিমের একটু বড়া ভাজলাম, এখানে পটল ভাজা, এই যে দেখা যাচ্ছে পটল ভাজা, আলু ভাজা, মাছের ডিমের বড়া 2-3 পিস নামিয়েছি। অল্প একটু ডাল সেদ্ধ দেখতে পাচ্ছ, ওই আমি আর মেয়ে একটুখানি খাবো। চাটনি হবে। আর এই যে ডাল সেদ্ধ করা হয়ে গেছে, নুন লঙ্কা দিয়ে সেদ্ধ করা, একটু হলুদও দিয়ে দিয়েছি। এই বড়াটা নামলে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে ডালটা সোমবার দিয়ে নেব। এইদিকে কর্তার জন্য এই দেখো বড়া খাওয়াচ্ছে, তাই চিল্লামিল্লি হচ্ছে। কর্তার জন্য ডাল সেদ্ধ দিয়ে কাঁচা লঙ্কা, ভাত, পেঁয়াজ কুচিয়ে বেড়ে রেখেছি। আর ওই যে ডিম ভাজছিলাম ওখান থেকে যেগুলো একটু ছোটো সাইজের সেগুলো ছেলে মেয়েকে দিয়ে দিলাম, ওরা ডাল ভাতের সাথে খেয়ে নেবে। বড়গুলো এই যে বড়া ভাজা নেমে গেছে, বড়গুলো এইখানে, বড়ার বড়গুলো। আর এখানে পাঁচফোড়ন ফোড়ন দিয়েছি, এর মধ্যেই পেঁয়াজটা ফোড়ন দিয়ে মুসুর ডাল করব। আগে আমি না কালো জিরে ফোড়ন দিতাম জানো, কিন্তু এখন আমি পাঁচফোড়ন ফোড়ন দিই, এর টেস্ট একদমই পাল্টে যায়। তাহলে ফোড়নটা দিয়ে নিই বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। সাউন্ড শুনতে পাবে না কারণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে প্রচুর জোরে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বুঝছো। টিনের চালে জল পড়ছে, সাউন্ড শোনা যাবে না। রান্না টান্না হয়ে গেছে, এই যে চাটনি উনুনে আছে, চাটনি করছি আর বৃষ্টি দেখছি। চাটনি করলে রান্না শেষ। গতকালকের মাংস আছে, এই বিদ্যুৎও চমকাচ্ছে। গতকালকের মাংস আছে ঘরে, অনেকটাই আছে। দুপুরবেলা আমাদের সবারই 2-1 পিস করে পেয়ে যাবো ভাগে। তাই আজকে রান্না একটু হালকা, ডাল করেছি, দেখতেই পেয়েছো তোমরা। মাছের ডিমের বড়া, পটল ভাজা, আলু ভাজা, ডাল, এখন একটু চাটনি করলাম। আর মাংস আছে, রাত্রেবেলা আলু শুদ্ধ ভাত খাবো, ডাল তো থাকবেই, তাই না? তাই রান্না আজকে একটু হালকা। আজকে বৃষ্টি দেখি বন্ধুরা, সকাল সকাল রান্না শেষ হয়ে গেছে। কি গরম ছিল, বৃষ্টি পড়ছে, বৃষ্টি দেখো দেখো, জল জমে যাচ্ছে, জল। বিদ্যুৎ চমকাচ্ছে গো বন্ধুরা। রান্নাটা পুরোপুরি দেখানো হয়েছিল না। এই হলো পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, যেটা সেদ্ধ হয়েছিল দেখিয়েছিলাম, ফোড়ন দেওয়া হয়ে গেছে। আর চাটনিটাও তোমাদের কড়াইয়ের মধ্যে দেখিয়েছিলাম, এই যে চাটনিটাও নামিয়ে নিয়েছি, আমের চাটনি। আর এইখানে সকালের ওই ভাজা, সকালের ভাত খাওয়ার পর এখনও বড়া আর আলু ভাজা রয়েছে, পটলটা শেষ হয়েছে, লেবু কেটেছি ডাল দিয়ে খাবো। আর সকালে ভাত খাওয়ার পর এই দেখো এখনও এতটা ভাত রয়েছে। 12টা 14 বন্ধুরা। রান্নার ডিপার্টমেন্ট থেকে রক্ষা পেলে কি হবে, সকাল সকাল রান্নার ডিপার্টমেন্ট থেকে রক্ষা পেয়ে গেছি, মানে মুক্তি। এখন ফলের ডিপার্টমেন্ট নিয়ে বসেছি। তালের শ্বাস কাটবো বলতে ছাড়াবো, একদম পরিষ্কার করে রাখতে হবে। 2খানা লেবু কাটবো, 2খানা পেয়ারা নিয়েছি, 3খানা শশা নিয়েছি, এখানে বাটিগুটি নিয়ে নিয়েছি। একটায় লেবু রাখবো, একটা ওই শশা আর কি বলে তালের শ্বাস রাখবো, আর একটার মধ্যে পেয়ারাটা মেখে রাখবো। একটু বিট লবণ, একটু কাসন্দ নিয়ে বসছি। এই কাসন্দটা প্রায় শেষ, আজকে পেয়ারাটা মাখলে শেষ হয়ে যাবে। নতুন আর একটা ঘরে রাখা আছে, সেটা যেদিন এনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম। যাই হোক, এবার কাজ শুরু করি। এখন বৃষ্টি থেমে গেছে, বৃষ্টি হচ্ছে না, রোদ ওঠে নেই, কিন্তু পরিষ্কার আছে আকাশ। তাহলে বন্ধুরা শুরু করে দিই এবার। লেবু কাটি কর্তার আগে, কারণ এটাই তো মাখামাখি নেই, 2টো কাটলেই মিটে যাবে। স্টার্ট, রেডি স্টেডি গো। এতক্ষণ হয়ে যেত আমার কাটা। বৃষ্টি আরম্ভ হয় 2-1 মিনিট, না বৃষ্টি মাথায় নেই, বৃষ্টি শুরু হয়েছে তখনই। কর্তা এসেছিলো বাড়িতে কোনো একটা দরকারে, এসছে আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, তো আর যায়নি। আর দোকানে অতটা চাপ নেই দেখে উনি বসেছিলেন। এবার উনি বসে রয়েছেন, আমি ওনার পাশে বসে রয়েছি। নাহলে ওই বৃষ্টি যতক্ষণ হয়েছে ততক্ষণ আমার এই কাজগুলো হয়ে যেত। এইখানে বসে বসে দরজা খুলে বৃষ্টি দেখতে পারতাম আর হাতের কাজটা করে নিতে পারতাম। ঠিক আছে, একসঙ্গে একটু বসেছিলাম কতক্ষণ।
12টা 43 বন্ধুরা, এই যে সবই রেডি করে ফেলেছি। এটার মধ্যে তালের শাঁস, শশা, আর এই যে পেয়ারাটা কেটেছি, পেয়ারাটার মধ্যে দুটো পেয়ারা ছিল তো, একটা দেখলাম বেশ একটু নরম নরম, আমার ছেলে আবার নরম পেয়ারা হলে ভালো খায়, তাই কয়েক টুকরো তার জন্য আলাদা রেখেছি, কারণ এটার মধ্যে কাসন্দ পড়েছে, আবার কাঁচা লঙ্কাও পড়েছে। ওই দেখো ভেতরে সবুজ সবুজ দেখতে পাচ্ছ, ওই যে ছোটো ছোটো টুকরো কাঁচা লঙ্কা দিয়েছি, তার জন্য ছেলে তো খেতে পারবে না, তাই ছেলের জন্য টমেটো এই কী বলে পেয়ারা আলাদা রাখলাম। এই যে কত্তার লেবু, আর এইটার কথা ভুলে গেছিলাম যে কত্তার জন্য আবার একটু শশা, একটু টমেটো কেটে রাখতে হয়, যখন আসবে তখন একটু বিট লবণ ছিটিয়ে দেবো। মেয়েকে বললাম একটা ছোটো বাটি দিয়ে যা, টমেটো দিয়ে যা, ও আবার এই দুটো দিয়ে গেল। এদিক সব রেডি, কিন্তু এইটা সব অগোছালো। এইটা এখন পরিষ্কার করব, তারপরে গ্যাস মুছবো, তারপর ছেলেকে চান করাবো। আর এই যে কাসন্দ শেষ হয়ে গেছে, এর মধ্যে জল ভরে রেখেছি, জলটা ফেলে দিয়ে ওই যে পাশের বাড়ির মাসিকে দিয়ে দেবো। উনি ওই ভাঙাচোরা বিক্রি করে তো, এই কাসন্দ শিশিটা ওই যে পাশের বাড়ি ফেলে দেবো বললাম, ওই হচ্ছে আয়া মাসি, ওই পাশের বাড়ির কাকিমাকে দেখাশোনা করে। তাই ভাঙাচোরা আমি তো লোককেই দিয়ে দিই, ফেলেই দিই। আমি যা যদি ভাঙাচোরার লোক বাড়িতে নিতে আসে না, তাকেও আমি এমনি দিয়ে দিই, 2-4 টাকার জিনিস তার হোক, সে বেঁচে খাক। তাই আয়া মাসি বলে যে আমিও তো বেচি, তাই উনি যেহেতু বেচে তাহলে ওনাকেই দিই, এখন উনি বেচুক, ওনার 2 পয়সা হোক, বুঝছো, তাই ভাঙাচোরা যাবে রে ওনার বাড়িতে দিয়ে দিই। চলো এবারে বাদবাকি যেটুকু কাজ আছে, এই গ্যাসটা মুছবো আর ছেলেকে চান করাবো, তারপর চান করবো, পুজো দেবো। তাহলে আবার পরে আসছি। গুড আফটারনুন বন্ধুরা, 2:17 বাজে, চান করে চলে এসেছি। গ্যাস মুছলাম, ছেলেকে চান করালাম, এই যে এই দুটো সকালের ছাড়া, এই দুটো কাচলাম, চান করে চলে এসেছি মাথাটাতে আসলে। এখন নিচে নামবো, পুজো দেবো। বাবা এখানটা কি রোদ, এই বৃষ্টি দেখাচ্ছিলাম সকালবেলা, আবার কি রোদ উঠে গেছে। জামা কাপড় সকালেরগুলো কিছু শুকিয়েছে, ওই যে বৃষ্টি আসার জন্য আর কি শুকায়নি, কিছু শুকিয়েছে, কিছু একটু ঠান্ডা ঠান্ডা আছে, শুকিয়েছে। ওই মোটা মোটা জায়গাগুলো, গিট গিট জায়গাগুলো, বর্ডার আর কি, ওখানটা একটু ভেজা ভেজা আছে, তাই কিছু ওখানে রয়েছে, কিছু ওই পেছনে আছে, ওই যে ওইদিকে। আর এই দুটো সবে কেচে দিয়েছি, থাক। এইখানটায় দিতে পারতাম, এই দুইটা রোদ পড়ে, কিন্তু এটাই দিলাম না, যদি বৃষ্টি আসে আবার দৌড়াতে হবে, আর এখানটা দিলে দৌড়াতে হবে না। এখন নিচে যাবো, পুজো দেবো, কর্তা চলে আসবে। আজকে হচ্ছে সোমবার, কিন্তু মঙ্গলবার করে আগে সুমন ছুটি নিত, কিন্তু এখন হচ্ছে মঙ্গলবার দিনও একটা ডাক্তার আসছে, সুমনের ছুটি নেই কোনো, তাই যেদিন ডাক্তার আসে না সুমন সেই দিন ছুটি নেয়। আজকে সোমবার, বাচ্চাদের ডাক্তার ছিল, এবার বাচ্চাদের ডাক্তার আসবে না, ওনাদের ওখানে ভোট আছে, তার জন্য সুমন বলছে কাকা আজকে যখন ডাক্তার আসবে না তাহলে আজকে আমি আর যাবো না। তাই আজকে সুমন আসেনি, তাই কর্তা গেছে মাল আনতে, বুঝেছো। এবার কর্তা বাড়িতে আসবে, তারপর একসঙ্গে খাওয়া দাওয়া হবে। তাহলে পুজোটা দিয়ে নিই। আজকে কি ফুল তোমাদের শেয়ার করেছিলাম, আজকেও অনেক ফুল ফুটেছে। আজকে এই পাশের বাড়ির মাসিকে দিয়েছে, ওই আয়া মাসিকে, ওনাকে দিয়েছে এই বাড়িতে। এই দেখো গত বছরের পুরনো গাঁদা গাছ, এই যে ফুল একটা দুটো করে ফোটে, এখনও না ফোটার মতন। এই গাঁদার চারা থেকে এখন, গাছ থেকে আর কি, চারার থেকে না, গাছ থেকে এখন এই দেখো এই গিটে গিটে নতুন করে আগা বেরোচ্ছে। এই দেখো প্রত্যেকটা গিটে কত কত আগা বেরিয়েছে। এইবার এই আগাগুলো এখন তুলে তুলে আমি এই দেখো লাগাতে শুরু করেছি। এইটা 5-7 দিন আগে লাগানো, মানে এটা বেঁচে গেছে। এর মাথায় কড়ি আছে, ইমা ওইদিকে ডালটা বেঁকে গেল কী করে, কোনো কারণে চাপ লেগেছে মনে হচ্ছে সকালবেলা, সোজাই তো ছিল। আর এই কটাকে, এই 1, 2, 3টেকে আজকে লাগিয়েছি, এইটা গতকালকের লাগানো। গতকাল লাগিয়ে দেখলাম এটা এখনও ঢলেনি, তখন আমি বুঝতে পারলাম এই ওয়েদারটা ভালো, এখন আর কি সব কটা লাগালে সব কটাই বেঁচে যাবে। তারপর আজকে আরও এই যে 1, 2, 3টে লাগিয়ে দিয়েছি। আর এইটা একটা ঘিয়ে কালারের জবার ডাল, এটা মনে হচ্ছে বাঁচবে না। এই যে 2 দিন আগে এই গাছ দুটো রিপোর্ট করেছিলাম, এরা ভালো আছে। এই যে আজকেও ফুল ফুটেছে, আগামীকালও ফুটবে। এই একটা, এই যে একটা সাদা, একটা গোলাপি, ও একটা দুটো করে ফুটবে। আর এখন যেহেতু বড় টবে দিয়েছি, এখন আরও বেশি ফুটবে, নতুন করে আরও ডালপালা ছাড়বে। চলো এবার পুজোটা দিয়ে নিই। এই দেখো বন্ধুরা, এই যে পাশে বাড়ির মাসিকে দেওয়ার পরও এত ফুল রয়েছে। আজকেও এই দেখো একটা সাদা জবা ফুটেছে, দেখেছো, এই যে এই কোনায়, এই যে একটা সাদা জবা ফুটেছে। আর বাসন আমি সকালেই মেজে রেখেছিলাম। তাহলে এবার পুজোটা হয়ে যাক। পুজো হয়ে গেছে বন্ধুরা, আর কর্তাও বাড়ি চলে এসছে। এখন তুলসী তলে জল দিতে যাচ্ছি, তুলসী তলে জল দিয়ে এসে খেতে দেবো। কর্তাবাবু চলে এসছে। এই যে বন্ধুরা চিকেনের গল্প করেছি, চিকেনটা দেখানো হয়নি। এই দেখো এখনও এতটা চিকেন আছে, এখন একটু গরম করে নেবো। 3 জন, আমরা 4 জন মানুষ তো, ভালো মতন 2-1 পিস করে পেয়ে যাব। তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। ওই দেখো বাবা, ওই যে টাটা, বাই বাই।